নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব পেজে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আমি আজকে বানাচ্ছি আর মাছের রসা বাটা মশলা দিয়ে। আপনারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন। এবার আসা যাক আমার রেসিপিটায়। তাই প্রথমেই আমি বলে নিই, আমি কিছু এখানে কাঁচা মশলা নিয়ে নিয়েছি, সেগুলো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি এখানে কিছু সবজি এবং কাঁচা মশলা, যেরকম কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আলু, নিয়েছি লঙ্কা, নিয়েছি আদা, আর নিয়েছি রসুন, আর নিয়েছি ধনে, গোটা ধনে নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি কিছু ধনে পাতা, টমেটোও নিয়েছি এখানে। এই কটা জিনিস দিয়ে আমি আমার রান্নাটা শুরু করছি। কড়াইতে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে নিলাম। দেখুন সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার তাতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছগুলো আমি লাল করে ভেজে নেব। দেখুন আমি কড়াইতে মাছ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। ভেজে রাখা মাছ তুলে নিয়ে যেই তেলটা ছিল তাতেই আমি মশলা দিয়ে দিলাম। আপনাদের যদি তেল না থাকে আপনারা নতুন করে আবার দিয়ে নেবেন। দিয়ে তাতে যেই মশলাগুলো আমি প্রথমে উপকরণে দেখিয়েছিলাম সেই মশলাগুলোই এখানে রয়েছে। সেই মশলাটাই আমি বেটে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী, সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি। মশলাটাকে এবার একটু নাড়াচাড়া করব। মশলাটাকে ভালো করে কষাবো মশলার পাশ থেকে যতক্ষণ না তেল বের হয়ে আসছে। আমি ডুমো ডুমো করে কিছু আলু কেটে ভাপিয়ে নিয়েছিলাম, সেগুলোকেই এই মশলার সাথে দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলা আর আলু দুটোই কষছে। কিছুক্ষণ বাদে আমি দেখালাম আপনাদের, কড়াইতে আমি সামান্য জল দিয়ে নিয়েছিলাম যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়। এরপরে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি যাতে মাছের ফ্লেভারটাও ঝোলের মধ্যে চলে আসে। আমি ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন আমার ঝোলটা ফুটছে। এবার আপনারা নিজেদের মতো পছন্দ করে ঝোল বেশি বা কম রাখতে পারেন। রান্নাটা আমার প্রায় শেষ। আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে নিচ্ছি। আপনাদের বলে রাখি, এই মাছটা একটু কষা করে খেতেই ভালো লাগে। রান্নাটা আমার শেষ হয়ে গেছে। আমি এবার মাছের ঝালটা একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন আমার মাছের ঝোলটা কিরকম লাগছে আপনাদের, আমাকে নিশ্চয়ই জানাবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। অনেক অনেক আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করব। আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিতে হবে, তাহলে আপনারা
আমার চ্যানেলের নতুন সব ভিডিওই দেখতে পাবেন। এইভাবেই আমার সাথে থাকুন। এবং আমি এখানে মাছটা ভাত দিয়ে নিয়েছি। দেখুন সুন্দর লাগছে আর খেতেও অপূর্ব হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি।